নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন 39। খুব সহজ পদ্ধতিতে এবং কম পরিশ্রমে মাটির হাঁড়িতে রান্না এঁচড়ের একটি রেসিপি আজ আমি শেয়ার করছি, যার টেস্ট মাংসের স্বাদকেও হার মানাবে। রেসিপির নাম চম্পারণ কাঁঠাল। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই। গ্যাসে প্রথমে একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে হাফ বাটি পরিমাণ সর্ষের তেল মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নেব। তেল অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর এই রান্নাতে সর্ষের তেল ব্যবহার করাই ভালো, তাতে টেস্টটা অনেক বেটার হয়। তেল গরম করে দেওয়াটা এই রান্নার বৈশিষ্ট্য এবং স্বাদেও কিন্তু অনেক ভালো হয়। মিডিয়াম টু লো ফ্লেমে তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে বুঝতে পারবেন তেল থেকে প্রচণ্ড পরিমাণে ঝাঁঝ বের হবে এবং তেলে একটু ফেনা থাকবে না। আবার এভাবে হাতের সাহায্যেও বুঝে নিতে পারেন তেল থেকে প্রচণ্ড পরিমাণে তাপ বের হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে তেলটা ঠান্ডা করে নেব। চলে যাব নেক্সট প্রসেসে। আমি এখানে 550 গ্রাম পরিমাণ এঁচড় কেটে রেখেছি। এঁচড়ের টুকরোগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোটোভাবে কাটি না। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন। এঁচড় কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমি এখানে একটি বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি। আলুর সাইজটা দেখে বুঝতে পারছেন। এবার একটি বড় মিক্সিং বলে দিচ্ছি 3টে বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের স্লাইসটা অবশ্যই খুব পাতলা করে কাটতে হবে। এবার এই পেঁয়াজটা আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা লেয়ার খুলে যায়। এবার এই পেঁয়াজে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ আদার পেস্ট, 1.5 টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট, 1 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার, 2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। দিচ্ছি এঁচড় এবং আলুর পরিমাপে লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কিচেন কিং মশলা আর 1 টিস্পুন পরিমাণ চিকেন মশলা, আর দেব গরম করে রাখা সর্ষের তেল। সম্পূর্ণ তেলটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। প্রথমে মশলাটা এভাবে ভালোভাবে মেখে নিলে পরে যখন এঁচড় দেব তখন মাখাতে সুবিধা হবে। এবার টুকরো করে কেটে রাখা এঁচড়টা এই মশলাতে দিয়ে দেব। এঁচড় দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে মশলাগুলো আমার প্রয়োজন অনুযায়ী এবং মাপ বুঝে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন এবং মাপ বুঝে মশলাগুলো অ্যাড করবেন। তবে কিচেন কিং মশলা বা চিকেন মশলা না দিয়ে আপনারা গরম মশলাও অ্যাড করে নিতে পারেন। তার সাথে অবশ্যই 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে নেবেন। সমস্ত এঁচড় দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। তবে এই রান্নাতে আপনাদের আলু অপছন্দ হলে সেটা অ্যাভয়েড করে যেতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট প্রসেসে। যেহেতু মাটির হাঁড়িতে এই কাঁঠালটা রান্না হবে, তাই আমি আগের থেকে একটি মাটির হাঁড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা চাইলে মাটির হাঁড়িটা সারা রাত জল দিয়ে ভিজিয়েও রাখতে পারেন। আমি 2 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে মাটির হাঁড়িটা রাখার পর পরিষ্কার করে নিয়েছি। এবার এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ গরম করে ঠান্ডা করে রাখা সর্ষের তেল। তেল দিয়ে ভালোভাবে হাঁড়িটা এভাবে নাড়িয়ে নিতে হবে। এর ফলে হাঁড়িটা গ্রিজ হয়ে যাবে এবং মশলা এই হাঁড়িতে লেগে পুড়ে যাবে না বা তলায় ধরে যাবে না। এবার এই তেলে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা। এবার দিচ্ছি ম্যারিনেট করে রাখা এঁচড়। সমস্ত এঁচড় দিয়ে দিলাম। তবে আপনারা এঁচড় দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাঁড়িটা যেন কিছুটা পরিমাণ ফাঁকা থাকে। এবার গ্রেভির পরিমাপে জল দিলাম। জল দিয়ে সমস্ত কিছু মশলা আবারও একবার ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার দিচ্ছি 4টা গোটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গাওয়া ঘি। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এবার এই হাঁড়ির মুখে কিছুটা পরিমাণ আটা দিয়ে এভাবে আটকে দিতে হবে। ডোটা তৈরি করার সময় অবশ্যই একটু শক্ত ডো রাখবেন আর খেয়াল রাখবেন ডোটা যেন খুলে না যায়।
এবার এই হাঁড়ির মুখটা একটা মাটির পাত্র দিয়ে কভার করে দিচ্ছি। আপনাদের কাছে মাটির এরকম কভার থাকলে সেটা দেবেন, আর যদি না থাকে স্টিলেরও একটা কভার দিতে পারেন। ওপর থেকে আবারও কিছুটা পরিমাণ আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, না হলে কিন্তু এর মধ্যে থেকে স্টিম বেরিয়ে গেলে এঁচড় রান্না হতে অনেক টাইম লাগবে। তাই অবশ্যই খুব ভালোভাবে সিল করবেন। ভালোভাবে সিল করে নেওয়ার পর গ্যাসে এবার এই হাঁড়িটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে রেখে ছোট বার্নারে আপনারা এই হাঁড়িটা বসাবেন। গ্যাসের ছোট বার্নারে লো ফ্লেমে এটা রান্না করতে হবে 45 মিনিট সময় ধরে। তবে 15 মিনিট অন্তর আমি যেভাবে হাঁড়িটা নাড়িয়ে নিচ্ছি এভাবে অবশ্যই একবার করে নাড়িয়ে নেবেন, তাতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং এঁচড় খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আমিও 15 মিনিট অন্তর অন্তর হাঁড়িটা বারে বারে নাড়িয়ে নিয়েছি। এবার 45 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এবার হাঁড়ির কভারটা খুলে নিচ্ছি। অবশ্যই 10 মিনিট কিন্তু রেস্টে রাখবেন। একটি ছুরির সাহায্যে এই আটাটা কেটে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু হাঁড়িটা খুব সাবধানে খোলার চেষ্টা করবেন, যেহেতু প্রচুর গরম থাকে এবং আটা শক্ত থাকার কারণে ছুরি দিয়েই এটাকে কাটবেন। এবার কভারটা উঠিয়ে নেওয়ার পর বাকি আটাটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। দেখুন, দেখে মনে হচ্ছে না যে হাঁড়ির ভেতরে মাংস আছে? এবার আমি চামচের সাহায্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, রান্নাটা দেখে মনে হচ্ছে একেবারে প্রেসার কুকার বা কড়াইতে রান্না করা এঁচড়। দেখুন, এঁচড় বা মশলা কোনোটাই কিন্তু পুড়ে যায় না। অনেকেই ভয় করে থাকেন এটা পুড়ে যেতে পারে। দেখুন, আমি এবার চামচের সাহায্যে তুলে আপনাদের দেখাচ্ছি এঁচড়টা কেমন হয়েছে। দেখে বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কুক হয়েছে বা সেদ্ধ হয়েছে। এবার এঁচড়টা কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একদিন হলেও এঁচড় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।